প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি গোকুল চন্দ্র বিশ্বাস, কাঞ্চননগর মডেল স্কুল কলেজ প্রভাষক আইসিটি। আজকের ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আমরা কম্পিউটারের স্ক্রিন বোর্ডের মাধ্যমে দেখাবো। আজকের বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের লজিক গেট নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার ক্লাসে সবাই মনোযোগ দিয়ে দেখবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাবে। ধন্যবাদ। তা শিক্ষার্থী বন্ধুরা হয়তো সবাই অবগত আছো, আমরা বিভিন্ন ধরনের গেটের চিত্র দেখতে পাচ্ছি এবং আমরা বিভিন্ন তারের সংযোগ দেখতে পাচ্ছি। তা শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আলোচনা করব লজিক গেট নিয়ে। তা এখন আমরা দেখতে পাবো লজিক গেটের বিভিন্ন ধরনের ধারণা। তা চলো বন্ধুরা, আমরা লজিক গেট সম্বন্ধে জেনে আসি। লজিক গেট। আমি গোকুলচন্দ্র বিশ্বাস, প্রভাষক আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব: 1. লজিক গেটের প্রকারভেদ সম্পর্কে জানতে পারব। 2. বিভিন্ন মৌলিক ও যৌগিক গেট সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করব। 3. ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা সম্পর্কে জানব। ন্যান্ড ও নর গেটের দিয়ে বিভিন্ন মৌলিক গেট তৈরি করা শিখব। ন্যান্ড গেট দিয়ে এক্স অর ও এক্স নর গেট তৈরি করা শিখব। এছাড়া নর গেট দিয়ে এক্স অর ও এক্স নর গেট তৈরি করা শিখব। 7 নম্বরে আছে লজিক ফাংশন থেকে লজিক্যাল সার্কিট রূপান্তর প্রক্রিয়া শিখব। 8 নম্বর লজিক সার্কিট থেকে লজিক্যাল ফাংশন রূপান্তর প্রক্রিয়া শিখব। তা বন্ধুরা চলো আমরা লজিক গেট সম্বন্ধে জেনে আসি। লজিক গেট কি? লজিক গেট হলো বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক কাজকর্ম ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে সম্পাদনের জন্য একাধিক ইলেকট্রনিক সার্কিটের সমন্বয়ে তৈরি ডিভাইস, যার মাধ্যমে উপযুক্ত বৈদ্যুতিক পরিবেশে এক বা একাধিক ইনপুট দিয়ে তৈরি একটি আউটপুট পাওয়া যায়। তা আমরা বন্ধুরা চিত্রটাও আমরা দেখতে পাচ্ছি লজিক গেট শেখার লজিক বোর্ড। এছাড়া আমরা দেখতে পাচ্ছি লজিক গেট তৈরির ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি। তাহলে লজিক গেটের প্রকারভেদ কি হতে পারে? লজিক গেটকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, যথা 1 মৌলিক গেট ও যৌগিক গেট। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবির মাধ্যমে মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট যারা স্বতন্ত্র আমরা ডান পাশে চিত্রগুলো দেখতে পাচ্ছি এবং বাম পাশে ওই মৌলিক গেটের সমন্বয়ে যৌগিক গেট তৈরি হয়েছে। মৌলিক গেট কাকে বলে? এই গেটগুলো এককভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে। আর যৌতিক যোগ, যৌক্তিক গুণ ও যৌক্তিক পূরকের জন্য 3টি মৌলিক গেট আছে। 3 প্রকার মৌলিক গেট হলো অর গেট, যৌগিক যোগের জন্য ব্যবহৃত হয়। 2 নম্বর অ্যান্ড গেট, যৌগিক গুণের জন্য ব্যবহার করা হয়। 3 নম্বর নট গেট, যৌক্তিক পূরকের জন্য ব্যবহার করা হয়। যৌগিক গেট, এই গেটগুলো একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়। 3টি মৌলিক গেটের সমন্বয়ে 4টি যৌগিক গেট ব্যবহার করা হয়। এগুলো হলো ন্যান্ড গেট, অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে তৈরি
নর গেট অর গেটের ও নর গেটের সমন্বয়ে তৈরি এক্স অর অ্যান্ড কিংবা নট গেট দিয়ে তৈরি এই গেট দিয়ে তৈরি করা যায়। 4 নম্বর এক্স নর এক্স অর গেটের সাথে নট গেট মিলিয়ে তৈরি হয় এক্স নট গেট। বিভিন্ন প্রকার গেটের বিবরণ আমরা প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছি অর গেট। এই গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে একটি। যে কোনো একটি ইনপুট সত্য হওয়ার কারণে আউটপুট সত্য হবে। এই গেটে 2 বা ততোধিক সুইচ সমান্তরাল থাকে। চিত্রে অর গেটের সমান্তরাল সুইচ দেখানো হয়েছে। এতে যে কোনো একটি সুইচ অন হলে বাল্বটি প্রজ্বলিত হবে। অর গেটের বীজগণিত ফাংশন হলো এক্স সমান সমান এ প্লাস বি। এখানে প্লাস দিয়ে বা অর স্ক্রিন দিয়ে অথবা অর দিয়ে বোঝানো হয়েছে। এ বা বি যে কোনো একটি মানের জন্য 1 হলে আউটপুট কী হবে, এক্সটেনশন 1 হবে। আমরা চিত্র দেখতে পাচ্ছি অর গেটের সাংকেতিক চিহ্ন। আমরা একটু সত্যক সারণীর মাধ্যমে দেখতে পারি। 2টা ইনপুট নেওয়া হয়েছে এ আর বি, আউটপুট হচ্ছে এক্স। ধরি 2টা ইনপুটের প্রথম 2টা মান এ বির 0 0 0 1 1 0 1 1। এক্ষেত্রে এ এবং বি ওর যেহেতু যোগ, তাহলে এ এবং বি যোগ করে আমাদের যে সূত্র আসে, 0-র সাথে 0 যোগ করলে 0 হয়, 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয় এবং 1-এর সাথে 1 যোগ করলে 1 হয়। অর গেট আমরা বাল্বটি নিম্নলিখিত 4টি অবস্থা পরীক্ষা করে দেখি। এ ও বি অফ থাকলে এক্স অফ থাকে, এ ও বি অফ থাকলে এ অন, বি অফ থাকলে এক্স অন থাকবে, এ অফ বি অন থাকলে এক্স অন থাকবে। এছাড়া এ বি অন থাকলে পরে উভয়ই এক্স অন থাকবে। আমরা চিত্রের মাধ্যমে আমরা যদি দেখি সুইচিং সার্কিট অর গেটের সুইচিং সার্কিটে আমরা একটা বাল্ব দেখতে পাচ্ছি এবং এ এবং 2টি ইনপুট নেওয়া হয়েছে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা এই বাল্বটির 4টি অবস্থা পরীক্ষা করে দেখতে পারি। উপরে 2টি ইনপুটের ক্ষেত্রে অর গেট ব্যাখ্যা করা হয়েছে। এক্ষেত্রে 3টি ইনপুটের ক্ষেত্রেও আমরা অর গেটের সাংকেতিক চিহ্ন সত্যক মানে নিজে দেখানো হলো। আমরা আগে 2টি ইনপুট নিয়েছিলাম এ বি, এক্ষেত্রে 3টি এ বি সি এবং আউটপুট একটি হবে এ প্লাস বি প্লাস সি। এক্ষেত্রে আমাদের ইনপুটগুলো তখন 2 এর পাওয়ার n যদি করা হয় তাহলে আমাদের 3টা ইনপুটের জন্য আউটপুট হবে 8টা। সেক্ষেত্রেও আমরা সত্যক সারণীর মাধ্যমে এটা দেখতে পারি। এক্ষেত্রে অ্যান্ড গেট, এই গেটে 2 বা 2 এর অধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে। সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। যদি 2টি ইনপুট এ এবং বি সত্য হয় তাহলে আউটপুট হবে এক্স এবং সমান সমান এ এবং বি অর্থাৎ গুণ আকারে। এক্ষেত্রে ইনপুট এ ও সমান 1 এবং বি সমান 1 হলে কেবলমাত্র এক্সের মান আউটপুট 1 হবে। আর বাকি সব দেখানো হয়েছে। আমরা প্লিজ দয়া করে আমরা দেখতে পারি সুইচ অন হলে বাল্বটি একমাত্র প্রজ্বলিত হবে। আমরা অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন দেখছি। এছাড়া সত্যক সারণী আমরা যদি দেখি তাহলে আমাদের প্রথমে ইনপুট এ বি এবং আউটপুট যদি এক্স নেই তাহলে প্রথমে 0 0 0 1 1 0 1 1 ইনপুট পাতিয়ে আমরা আউটপুট যদি দেখি যে একমাত্র দেখা যাচ্ছে ইনপুট যদি 2টাই 1 হয় শুধুমাত্র বাল্বটি জ্বলবে আর বাকি সব যে কোনো একটি অফ থাকলে বাল্বটি জ্বলবে না। নিম্নবর্ণিত বাল্বটি 4টি অবস্থা দেখতে পারি। আমরা একটা লজিক গেটের সুইচিং সার্কিট দেখতে পাচ্ছি। সুইচিং সার্কিটে আমরা দেখতে পাচ্ছি 2টা ইনপুট এ এবং বি একই তারের সাথে যুক্ত এবং 2টা ইনপুট নেওয়া হয়েছে। এক্ষেত্রে যদি 2টাই তার যদি সংযোগ থাকে তাহলে বাল্বটি জ্বলবে আর বাকি জ্বলবে না। তা সেইটারই ব্যাখ্যা আমরা পাশে আমরা দেখতে পারি। এ ও বি অফ থাকলে এক্স অফ থাকবে এ অন, বি অফ থাকলে এক্স
অফ থাকবে, 2-3 নম্বরে এ অফ বি অন থাকলে এক্স অফ থাকবে, এ ও বি অন থাকলে শুধুমাত্র এক্স অন থাকবে। 3টি ইনপুটের গেটের ক্ষেত্রে আউটপুট এক্স সমান এবিসি হবে। এখন এ ও বি সি হলো গেটের ইনপুট সংকেত এবং এক্স হলো আউটপুটটির সংকেত। আমরা দেখতে পাচ্ছি 3টা ইনপুট ক্ষেত্রে আমরা ইনপুট নিয়েছি এবিসি এবং আউটপুট এবিসি গুণ আকারে আছে। এক্ষেত্রে ইনপুট এবিসি আউটপুট এবিসির ক্ষেত্রে আমরা সত্যক সারণীর মাধ্যমে একইভাবে আমরা পারব। নট গেট, এই গেটে একটি ইনপুট একটি আউটপুট থাকে, ইনপুটের বিপরীত হবে আউটপুট, সেজন্য এই গেটকে ইনভার্টেড বলা হয়। আর এই গেটের ইনপুট সত্য হলে আউটপুটটি মিথ্যা, যদি ইনপুট মিথ্যা হয় তাহলে আউটপুট সত্য হয়। ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট এক্স সমান এ নট বা এর মান বি এর উল্টো হবে, এর মান এর উল্টো হবে, অর্থাৎ এ সমান যদি 0 হয় তাহলে এক্স সমান 1 আর এ সমান 1 হলে এক্স সমান 0 হবে। আমরা একটি মাত্র নট গেটের সংকেত চিহ্ন দেখতে পাচ্ছি যার একটাই ইনপুট এবং একটাই আউটপুট। এ যদি ইনপুট হয় তাহলে আউটপুট এ নট হবে। আমরা সত্যক সারণীর মাধ্যমে দেখতে পাচ্ছি যে ইনপুট এ সমান যদি 0 নেই তাহলে আউটপুট 1 আর 1 ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে। বিভিন্ন প্রকার গেটের বিবরণ, এছাড়া বাফার গেটের মাধ্যমে নামে আরেকটি গেট আছে, তবে এর ইনপুট যা দেওয়া হয় আউটপুটও তাই হয়। অনেক ক্ষেত্রে সহায়ক হিসেবে এই গেট ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার গেটের বিবরণে ন্যান্ড গেট, অ্যান্ড গেটে হতে নির্গত আউটপুট সংকেতকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হলে তাকে ন্যান্ড গেট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যান্ড গেট প্লাস নট গেট সমান সমান কী লেখা যায়? ন্যান্ড গেট। আমরা যদি এর ব্যাখ্যা দেখি এ এবং বি দুটি ইনপুট নেওয়া হলো, তাহলে ন্যান্ড গেট হবে এ ইন্টু বি উপরে নট। এই অ্যান্ড গেটের বিপরীত, এক্ষেত্রে একাধিক ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা, ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে। আমরা সত্যক সারণীর মাধ্যমে এবং সাংকেতিক চিহ্ন সমকক্ষ বর্তনীর মাধ্যমে যদি দেখতে পাই তাহলে আমরা প্রথমেই ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি। ন্যান্ড গেটের ইনপুট এ বি এবং আউটপুট এ বি নট। এটা যদি আমরা সমকক্ষ বর্তনী আকারে যদি দেখি তাহলে একটা অ্যান্ড গেটের সাথে একটি নট গেট যুক্ত হয়ে ন্যান্ড গেট তৈরি হয়েছে। আমরা যদি সত্যক সারণীর মাধ্যমে যদি দেখি ন্যান্ড গেটের ইনপুট এ ও বি এবং সেক্ষেত্রে এ আর বি গুণ আকারে আছে। এটা যদি এইখানে এ বির মান যদি পাতায় 0 0 0 1 1 0 1 1, সেক্ষেত্রে আউটপুট আমাদের অ্যান্ড গেটের উল্টো মান পাতায় এটা আছে আমাদের তৈরি হচ্ছে। আগে ছিল অ্যান্ড গেট ছিল 0 0 1 আর আউটপুট হবে হচ্ছে 1 1 0। আমরা যদি ন্যান্ড গেটের বিবরণ করি, ন্যান্ড গেটের বিবরণ যদি ব্যাখ্যা করি তাহলে আমরা যে বাল্বটির ক্ষেত্রে কখন অন থাকবে কখন অফ থাকবে সেটা যদি দেখি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ ও বি অফ থাকলে এক্স অন হবে, এ অন বি অফ থাকলে এক্স অন হবে, এ অফ বি অন থাকলে এক্স অন হবে। এছাড়া 4 নম্বরে এ বি যদি অন থাকে তাহলে একমাত্র এক্স অফ হবে। নর গেট, অর গেটের পর নট গেট সংযুক্ত করলে নর গেট কাজ হয়, অর্থাৎ অর গেট প্লাস নট গেট সমান বলা হয় নর গেট। যদি এ ও বি দুইটি ইনপুট হয় তাহলে নর গেট এক্স সমান এ প্লাস বি নট আকার, অর্থাৎ অর গেটের বিপরীত। আমরা চিত্র যদি দেখি নর গেটের সাংকেতিক চিহ্ন, নর গেটের সাংকেতিক চিহ্ন আমরা দেখছি এ ও বি এবং আউটপুটে একটি নট লাগিয়ে এ এক্স সমান লেখা যায় এ প্লাস বি উপরে নট। আমরা যদি সমকক্ষ বর্তনী দেখি তাহলে একইভাবে আমরা দেখতে পাবো। নর গেটের সত্যক সারণী ইনপুট এবং আউটপুট, ইনপুট আমরা এ বি নিলাম, ইনপুট ছিল এ বি, এর মান যদি পাতায় তাহলে 0 0 0 1 1 0 1 1। এক্ষেত্রে অর গেট
আমরা যদি ব্যাখ্যা করা হয় তাহলে আমাদের দেখতে পারি এ প্লাস বি আকারে যদি আসে তাহলে 0 1 1 1। এক্ষেত্রে আউটপুট এর বিপরীত অর্থাৎ 0-র পরিবর্তে 1 আর 1-এর পরিবর্তে 0 আকারে বসে নর গেট তৈরি হয়। এক্স অর গেট, এক্স অর গেটকে সাধারণত আমরা এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। এখানে ইনপুট এ এবং বি হলো এই গেটের আউটপুট। এক্স যে বুলিয়ান নিয়মটি মেনে চলে তা হলো এক্স এক্সক্লুসিভ বি সমান সমান বলা হয় এ নট বি প্লাস এ বি নট। এখানে এই প্লাসের ভিতর যে গোল করে চিহ্ন দেওয়া হয়েছে দ্বারা এক্স অর গেটকে বোঝানো হয়ে যায়। এই গেটটি বহুল ব্যবহৃত হয় বলে একে অন্যান্য মৌলিক গেটের মধ্যে গুরুত্ব দেওয়া হয়। অর অ্যান্ড কিংবা নট গেট দিয়ে এই গেট তৈরি করা যায়। আবার এটি ইন্টিগ্রেট সার্কিট বা আইসি বা একীভূত বর্তনী আকারেও ব্যবহার করা যায়। আমরা যদি এক্স অর গেটের সাংকেতিক চিহ্ন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সাংকেতিক চিহ্ন যার দুইটা ইনপুট আউটপুট। আমাদের এক্স একটাই হবে কিন্তু এখানে একাধিক ইনপুটের ক্ষেত্রে একাধিক ইনপুট নিতে পারবো কিন্তু আউটপুট একটাই হবে। এখন ইনপুট এ বি হওয়ার কারণে এ এক্স অর বি আকারে আছে। একে যদি ভাঙে লেখা যায় তাহলে এ নট বি প্লাস এ বি নট। এর যদি সত্যক সারণী আমরা যদি দেখি ইনপুট এবং আউটপুট এ বি ইনপুট এ বি নিছি এবং আউটপুট এক্স। এক্ষেত্রে এ বির মান অর্থাৎ ইনপুট যদি বসায় 0 0 0 1 1 0 1 1 সেক্ষেত্রে আউটপুট হবে 0 1 1 0। আমরা বসাবো ওই এ নট বি প্লাস এ বি নট আকারে। এক্স নট গেট, এক্স অর গেটের সাথে নট গেটের সমন্বয়ে এক্স নট গেট গঠিত হয়। এক্স অর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে এক্স নট গেট পাওয়া যায়। দুটি ইনপুট এ ও বি যদি হয় তাহলে সেক্ষেত্রে এক্স নট গেটের আউটপুট এক্স এর মান বুলিয়ান বীজগণিত হিসাবে হবে এক্স এ এক্স অর বি হোল নট, যাকে আমরা যদি বলি এ নট বি প্লাস এ বি নট হোল নট। দুটি ইনপুট দ্বারা বিশিষ্ট এক্স নট গেটের জন্য ইনপুট দুটি একই হলে আউটপুট একই হবে অর্থাৎ এক্স অর গেট প্লাস নট গেট সমান এক্স নট গেট। যা আমরা সাধারণত এক্স নট গেট ক্রিয়া বোঝানো অনেক সময় বৃত্তের মাঝে একটা ফোঁটা দিয়ে আমরা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি বিভিন্ন প্রকার গেটের বিবরণ দেখি তাহলে এক্স নট গেটের সাংকেতিক চিহ্ন আমাদের এরকম হয়ে থাকে ইনপুট এ বি এবং আমরা এক্স অর গেটের সমকক্ষ কিন্তু এক্স অর গেটের সাথে একটা নট লাগিয়ে এক্স নট গেট তৈরি করা হয়েছে। এক্ষেত্রে আমরা যদি ইনপুট এবং আউটপুট দেখি এ ও বি এবং এক্স আউটপুট যদি মানগুলো নেই ইনপুট 0 0 0 0 1 1 0 1 1 তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে 1 0 0 1 1 1। এক্ষেত্রে আমরা যদি এই এ এক্স আর বি নটকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা যে প্রকৃত সরলীকৃত মান পেয়ে থাকি তাহলে এ নট বি নট প্লাস এ বি হবে এবং আমাদের সরলীকরণ অবশ্যই বুলিয়ান বীজগণিতের উপপাদ্য হিসেবে এইটা করতে হবে। ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা। কোনো গেটের সার্বজনীনতা বলতে বোঝানো হয় ওই গেট দিয়ে তিনটি মৌলিক গেটের প্রত্যেকটি তৈরি করা সম্ভব। আর মৌলিক তিনটি গেট দিয়ে যেহেতু সকল মৌলিক যৌগিক গেট তৈরি করা হয় তাই সকল গেটই ওই গেট দিয়ে তৈরি করা সম্ভব অর্থাৎ ওই গেট দিয়েই সার্বজনীনভাবে সকল বুলিয়ান ফাংশন কাজ করা সম্ভব। অর অ্যান্ড এবং নট এর তিনটি মৌলিক গেটের সমন্বয়ে যে কোনো যুক্ত বর্তনী অর্থাৎ লজিক সার্কিট তৈরি করা সম্ভব। আবার ন্যান্ড গেট শুধু ন্যান্ড গেট দিয়েও যে কোনো বর্তনী তৈরি করা সম্ভব, কারণ ন্যান্ড গেট দিয়ে অর অ্যান্ড নট গেট বাস্তবায়ন করা সম্ভব। তেমনি নর গেট দিয়েও যে কোনো বর্তনীর বাস্তবায়ন করা সম্ভব। এটি ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা নামে পরিচিতি। ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট তৈরিকরণ।
ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা নট গেট তৈরি করব, নিচের চিত্রে সংযোগ দিয়ে ন্যান্ড গেট থেকে নট গেটে ব্যবহার করা হয়, কারণ এই ক্ষেত্রে ইনপুট দুটি একই হয়। নট গেট বাস্তবিত হয়েছে, যেহেতু আমাদের চিত্র একটি নট গেট নিয়েছি, কিন্তু সেটা কি ন্যান্ড আকারে আছে। যেহেতু আমাদের ন্যান্ড গেটে দুইটা ইনপুট থাকে, একটা আউটপুট, যেহেতু আমাদের নট গেটের বাস্তবতাও আমাদের স্বীকার করতে হবে, আবার ন্যান্ড গেটের বাস্তবতা স্বীকার করতে হবে। তাহলে ন্যান্ড গেটটা একই তারের সাথে সংযোগ দিয়ে দুইটা ইনপুট করে আউটপুট আমরা একটি করে হয়েছে, অর্থাৎ একই লাইন থেকে এ দুইবার করে আসছে ইনপুটে, আর আউটপুট সেক্ষেত্রে আমাদের এ গুণ আকারে নট আকারে, সেটা এ নট আকারে আসে। এই চিত্র যদি আমরা যেহেতু বুলিয়ান চিত্র অনুসারে দেখি, তাহলে এ নট, তাহলে দেখতে আমাদের কার মতো দেখায়, নট গেটের, মৌলিক গেট নট গেটের মতো দেখায়। এইভাবে আমাদের ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা যায়। এরপর ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি। নিচে চিত্রের ন্যায় সংযোগ দিয়ে ন্যান্ড গেটকেও অর গেটে বাস্তবায়ন করা যায়। এক্ষেত্রে দুইটা ন্যান্ড গেট একসাথে যুক্ত করে আবার একটা ন্যান্ড গেটের সাথে যুক্ত করলে পরে আমাদের ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি এ নট, বি নট, হোল নট। একে যদি আমরা সূত্রের সাহায্যে বলি, সেই ডি মর্গানের সূত্রের সাথে যদি আমরা দ্বিতীয় নম্বর সূত্র প্রয়োগ করি, তাহলে এ ডাবল নট প্লাস বি ডাবল নট, অর্থাৎ নটে নটে উঠে গিয়ে এ প্লাস বি আকার হয় দেখতে, যা আমাদের মৌলিক গেট অর গেটের মতো মনে হয়, তা আমাদের পাশের চিত্রে দেখতে পাচ্ছি। এইটাভাবে ন্যান্ড গেট দিয়ে অর গেটের বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি। নিচে চিত্রে সংযোগ দিয়ে ন্যান্ড গেটকেও অ্যান্ড গেটের ন্যায় তৈরি করা যায়। আমরা এখানে একটা ন্যান্ড গেট আবার এর ফলাফলকে আর একটা ন্যান্ড গেটের সাথে যুক্ত করলে পরে আমরা এই পাশে চিত্রের ন্যায় আমরা ন্যান্ড গেট দিয়ে নট গেট অ্যান্ড গেট তৈরি করতে পারবো। নর গেট দিয়ে মৌলিক গেট তৈরিকরণ একইভাবে আমরা চিত্রের মাধ্যমে দেখি। আমরা ন্যান্ড গেট যেভাবে তৈরি করছি ঠিক একইভাবে আমরা নর গেট দিয়েও নট গেট তৈরি করব চিত্রের মাধ্যমে। নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন একইভাবে আমরা তৈরি করছি। একটা অর গেটের সাথে আরেকটি অর গেট যুক্ত করে আমরা একটি অর গেট তৈরি করছি। একইভাবে আমরা নর গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করব। দুইটা অর গেট একসাথে যুক্ত করে আরেকটি অর গেটের সাথে যুক্ত করলে পরে আমরা একটা ফলাফল হিসেবে অ্যান্ড পাবো, এবং অ্যান্ডটা আছে ন্যান্ড গেটের মতো দেখতে মনে হয়। শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। আমরা একটু চিত্রটা ভালো করে লক্ষ্য করি। চিত্র লক্ষ্য করলে পরে আমরা এক্স অর গেট বলতে আমরা এক্স অর বি, একে যদি আমরা সরলীকরণ করি তাহলে এ নট বি প্লাস এ বি নট আসে। এর মাথার উপর আমরা দুইটা নট নিয়ে তাহলে আমরা যেহেতু আমরা মৌলিক উৎপাদকে আছে উপপাদ্যে আছে যে এ সমান ডাবল নট, তাহলে এও যা এ ডাবল নটও তাই। সেক্ষেত্রে দুইটা নট দিয়ে আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করে আমরা কি তৈরি করছি, এ নট বি হোল নট প্লাস এ বি নট নট এবং হোল নট। এই ক্ষেত্রে আমরা যদি সার্কিট আঁকি তাহলে আমরা এরকম নয় চিত্র দেখতে পারবো, যা ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। শুধু ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন আমরা ঠিক একইভাবে পাশের চিত্রের মাধ্যমে যদি একইভাবে করি, তাহলে ওই আমরা এক্স অর বি হোল নট নিয়ে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সরলীকরণ করার পর এ বি নট ইন্টু এ নট বি নট নট এবং হোল নট গিয়ে এই পাশের চিত্রের মাধ্যমে যদি আমরা আঁকতে পারি, তাহলে সেটা কি হবে, ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট নর গেট বাস্তবায়ন হবে। শুধুমাত্র নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। আমরা আগে এক্স নর গেটকে কীভাবে এক্স অর গেট বাস্তবায়ন করব সেটা আমরা লক্ষ্য করি। এ এক্স অর বি হোল নট, একে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এ নট বি প্লাস এ বি নট আসে। একে প্রত্যেকটার উপর ডাবল নট দিয়ে, যেহেতু এ সমান সমান এ ডাবল নট, সেহেতু আমাদের সূত্রে আমাদের বাস্তবায়নের প্রেক্ষাপটে আমাদের প্রমাণের স্বার্থে আমরা দুইটা নট নিয়ে আমরা আমাদের সেই মূল লক্ষ্যে পৌঁছাবো। শুধু নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। আমরা যদি চিত্র দেখি, একটু আগে আমরা দেখলাম, সেই চিত্র যদি দেখি তাহলে আমাদের এরকম চিত্র আসবে এবং ব্যাখ্যাটা এরকম আসবে।
শুধু নট গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, আমরা আগে জিনিসটা বিশ্লেষণ করব, সরলীকরণ করব, তারপর আমরা চিত্র আঁকবো। আমরা এক্স অর গেট, আমরা এক্স নট গেট দেখতে পাচ্ছি। একে যদি বিশ্লেষণ করি, প্রথমে আমরা মেন সূত্রটি প্রয়োগ করব। এক্স অর নট গেট সমান সমান আমরা পূর্বে দেখেছি, সরলীকরণ করার পর এ বি সমান সমান এ নট বি নট আসে। ঠিক একইভাবে একে আমরা ডাবল নট প্রয়োগ করে আমাদের মূল নট গেটে বাস্তবায়ন করছি। আমরা যদি চিত্র দেখতে পাই তাহলে আমাদের এ ধরনের চিত্র আসবে। এটাই হচ্ছে নট গেট দ্বারা এক্স নট গেটের বাস্তবায়ন এবং একটা সার্কিট। লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর। এক পাশে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট আমরা আঁকো। তাহলে আমরা যদি এফ সমান সমান এ নট বি প্লাস সি প্লাস ডি একটা সমীকরণ নেই, প্লাস ডি নট সি দেই, ডি সি নট দেখি, তাহলে আমরা পাশের চিত্র আমরা এরকম দেখব। অর্থাৎ ইনপুট আমাদের এ বি সি ডি নিয়েছি এবং এখানে আমরা প্রথমে এফ সমান সমান এ বি এ নট বি কী আকার আছে? গুণ আকার। তাহলে গুণ আকার হলে পরে আমাদের অ্যান্ড গেট। তাহলে এখানে আমরা ডিসিউ একইভাবে গুণ আকারে আছে, তাহলে সেটাকে কি বলা হয়? এটাও অ্যান্ড গেট। তাহলে প্রথমত দুইটা অ্যান্ড গেট নিয়েছি এবং এর এই তিনটা সংযোগ একসাথে যোগ করা আছে। তাহলে যোগ মানে কি? অর গেট। তাহলে আমরা অর গেটের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি, অর গেট দিয়ে আমরা এখানে যুক্ত করে দিলে আমাদের এই সার্কিটের ফলাফল আঁকতে পারবো। পাশের লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট আঁকো। এফ সমান সমান এ নট বি প্লাস এ বি নট। ঠিক এইভাবে আমরা যদি দেখতে পাই ইনপুট এ আর বি আছে, একই ক্ষেত্রে এরপর একটি নট আছে নিজস্ব নট, বির পরে একইভাবে নট আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দুইটা এ আর বি প্রথমে গুণ আকারে আছে, এ নট এ বি নট তারাও গুণ আকারে আছে। তাহলে দুইটা অ্যান্ড গেট এবং দুইটা মিলে একটা অর গেটের সমন্বয় যোগ আকারে আছে পাই। তাহলে আমাদের এইভাবে আমাদের কি আসবে? সার্কিটটি আসবে। পাশে লজিক্যাল ফাংশন লজিক্যাল সার্কিট আঁকো। এফ সমান এ নট বি প্লাস বি সি নট। এইভাবে আমরা পরস্পর এইভাবে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট রূপান্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট আমরা দেখতে পাচ্ছি। এভাবে বাসায় আমরা এগুলো নিয়ে এক একটা সমীকরণ তুলব আর হচ্ছে নিজেদের মাধ্যমে সাধ্যমতো চেষ্টা করব। আর না পারলে তো আমরা আসি, আমাদের কাছে যখন যেভাবে প্রশ্ন করতে চাও সেভাবে প্রশ্ন করলে আমরা এটার অ্যান্সার করতে পারবো আশা করি। এবার নিচের লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন। এর আগে আমরা করছি কি লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট, আর এখন আমরা দেখতে পাচ্ছি কি লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন। আমরা উপরে চিত্রে দেখতে পাচ্ছি এ বি সি তিনটা ইনপুট, আউটপুট আমাদের শুধুমাত্র এফ। সেক্ষেত্রে আমরা এ নট আছে বির সাথে যুক্ত হয়ে একটা অর গেট এবং সেই অর গেট আবার যুক্ত হয়ে কি হয়েছে? অ্যান্ড গেটে যুক্ত হয়েছে। তাহলে আমাদের ফলাফল যদি দেখি এফ সমান এ নট প্লাস বি ইন্টু সি আকারে দেখতে পাই। এভাবে আমরা অজস্র লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন আমরা করতে পারবো। বাসায় এগুলো খুব ভালো করে চেষ্টা করতে হবে, তাহলে আমরা যে কোনো লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন লিখতে পারবো। পার্ট মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটার গাণিতিক অপশনগুলো লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করা হয়, তা পর্যালোচনা করো। বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে লজিক সার্কিট লজিক গেট নিয়ে আলোচনা করলাম এবং তার বিবরণ ব্যাখ্যা এবং সমীকরণ সরলীকরণ করলাম, তা হিসেবে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। এক, লজিক গেট কি? তিনটি ইনপুটের জন্য এক্স অর গেট প্রতীক ও সারণী বিশ্লেষণ করো। সার্বজনীন গেট কোনগুলো? গেটে কার্যকারিতা বর্ণনা করো। 3 নম্বর, লজিক
গেট কোন কোন মৌলিক গেট দিয়ে তৈরি হয়েছে, সার্কিটকে বর্ণনা করো, কোন কোন গেটের সার্বজনীন গেট বলা হয় এবং কেন, এক্স অর গেটের সত্যক সারণীটি অঙ্কন করো। এছাড়া এক্স অর গেট এবং এক্স নর গেটকে বর্ণনা করো। ডিজিটাল সিস্টেমে এক্স অর গেটের গুরুত্ব অপরিসীম তা বিশ্লেষণ করো।